নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মধু আহরণ শেষে খাল সাঁতরে ফেরার সময় কুমিরের আক্রমণে মোশাররফ গাজী নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর 1টার দিকে পূর্ব সুন্দরবনের করমজল খালে তিনি কুমিরের হামলার শিকার হন। পরে বন বিভাগ ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মারা যাওয়া মোশাররফ খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা আমির আলী গাজীর ছেলে। 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি সহ আরও 3 জন মধু সংগ্রহে খাল সাঁতরে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসের এসও আনিসুর রহমান বলেন, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন খুলনার দাকোপ উপজেলার ডাংমারি বন সংলগ্ন এলাকার বাসিন্দা মোশাররফ সহ আরও 3 জন। মধু আহরণ শেষে দুপুর 1টার দিকে তারা সাঁতরে করমজল খাল পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ সময় কুমিরের আক্রমণের শিকার হন মোশাররফ গাজী। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং ব্যর্থ হন। খবর পেয়ে বন বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে যান। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর মৌয়াল মোশাররফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, সুন্দরবনের নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় 1 জুন থেকে আগামী 3 মাসের জন্য বন্ধ রয়েছে সুন্দরবনের দোয়ার। এ সময় পর্যটক প্রবেশ এবং নদী ও খালে মাছ শিকার বন্ধ থাকবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সবার জন্য সুন্দরবনে প্রবেশ খুলে দেওয়া হবে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।